ভারতে এমন একটি মন্দির আছে যার একটি স্তম্ভ মাটিকে স্পর্শ করে না, অর্থাৎ সেটি আকাশে ঝুলে আছে। হ্যাঁ, আজ আমরা জানবো অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী মন্দিরের সেই আশ্চর্য রহস্য। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার লেপাক্ষী শহরে অবস্থিত এই মন্দির ভগবান বীরভদ্রকে উৎসর্গিত করা। 1600 শতকে বিজয়নগর সাম্রাজ্যের সময় মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরে প্রায় 70টিরও বেশি স্তম্ভ আছে, কিন্তু এর মধ্যে একটি স্তম্ভ, যাকে হ্যাঙ্গিং পিলার বলা হয়, মাটির সঙ্গে স্পর্শ করে না। মানুষজন বিশ্বাস করে যদি কাপড় বা কাগজ ওই স্তম্ভের নিচে দিয়ে টেনে আনা হয়, তবে তার সঙ্গে সৌভাগ্য আসে। ব্রিটিশ শাসনকালে এক ইঞ্জিনিয়ার এই রহস্য সমাধান করার চেষ্টা করেছিলেন। তিনি স্তম্ভ সরানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু এই স্তম্ভ টানলে পুরো মন্দির নড়ে ওঠে। ফলে তিনি আর হাত দিতে সাহস পাননি। এখনো বিজ্ঞানীরা বলেন হয়তো অত্যন্ত নিখুঁত কোনো স্থাপত্য কৌশল ব্যবহার করা হয়েছে এই মন্দিরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে 500 বছর আগে এত নিখুঁত ইঞ্জিনিয়ারিং সম্ভব হলো? লোককথায় বলা হয় এই মন্দিরটির প্রতিটি ইট, প্রতিটি ভাস্কর্য দেবতাদের আশীর্বাদে নির্মিত, আর ঝুলন্ত স্তম্ভ আসলে দেবতার অলৌকিক শক্তির প্রতীক, যা মনে করিয়ে দেয় দেবতার ইচ্ছে ছাড়া কিছুই নড়তে পারে না। লেপাক্ষী মন্দির শুধু স্থাপত্যের নিদর্শন নয়, এটি একটি রহস্যময় অলৌকিক ইতিহাস, যেখানে আজও বিজ্ঞান ব্যাখ্যা খুঁজছে, আর ভক্তরা খুঁজছে দেবতার আশীর্বাদ। আপনারা কি মনে করেন, লেপাক্ষীর এই ঝুলন্ত স্তম্ভ কি মানুষের ইঞ্জিনিয়ারিং দক্ষতা, নাকি সত্যি ঈশ্বরের অলৌকিক শক্তি? কমেন্টে জানাতে পারেন আমাকে।